হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ মিনি ব্লগ। বাড়িতে ছিল রাস পুজো, তাই তার আগের দিন থেকে শুরু হয়ে গেছিলো তার সমস্ত রকমের প্রস্তুতি। আর এখানে ঠাকুরকে প্রতি বছরই রং করানো হয়, কাপড় চেঞ্জ করানো হয়, বাট এবছর সমস্ত কিছু ঠিক আছে বলে আর করা হয়নি। খালি যেটুকু এদিক ওদিক হয়েছিল সেটুকু বোনই ঠিক করে দিয়েছে। আর এই পুজোর সমস্ত কাজের ডিপার্টমেন্ট মোটামুটি ভাগ করাই থাকে, তো যে যার মতো কাজ করতে শুরু করে দিয়েছিল। তো ডেকোরেশনের দায়িত্ব সবসময় বাবার, তো বাবা সেটাই করছিল। আর মা বসে পড়েছিল শ্রী বানাতে। মা বরাবরই চালকে বেটে সেটা দিয়ে শ্রী বানায়, মানে কেনা চালের গুঁড়ি দিয়ে মা খুব একটা বানায় না। তো খুব সিম্পলের ওপরই মা বানিয়েছিল। আর এটা হয়ে যাওয়ার পর এটা শুকিয়ে গেলে তো ফেটে যেতে পারে, তাই মা সবসময় সর্ষের তেল দিয়ে রেখে দেয়, অনেকটা করে সর্ষের তেল দিয়ে রাখে যাতে তার ফাটল না ধরে। আর এই পুজোর কাজের মধ্যে আমার শুধু দায়িত্ব থাকে আলপনা দেওয়াই। আর প্রতি বছর এই একটা দিন আমি প্রাণ ভরে মন ভরে যত খুশি আলপনা দিতে পারি, কিন্তু এবারে খুব বেশি দিইনি, কারণ পরের দিনেই ছিল আমার এক্সাম। আর মা শ্রী বানিয়ে এসে নিচে শুরু করে দিয়েছিল নাড়ু বানাতে। আর এদিকে ছোটো মার মেজমা করছিল রাতের খাবারের জোগাড়। তো সেদিন রাত্রে ছোটো মা বানিয়েছিল চিলি সোয়াবিন, নিরামিষ চিলি সোয়াবিন। আর আমাদের বাড়িতে ম্যাক্সিমামই গুড়ের নাড়ু হয়, এবারেও গুড়ের নাড়ুই হচ্ছে, চিনির নাড়ু খুব একটা হয় না। মায়েরা সব গুড়ের নাড়ু বেশি প্রেফার করে, বাট আমার চিনির নাড়ুই বেশি ভালো লাগে গুড়ের থেকেও। তোমাদের কার কোনটা পছন্দ, গুড়ের নাড়ু না চিনির নাড়ু? আর পুজোর দিনের লং ব্লগটা অলরেডি চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। আশা করছি ভালোই লাগছে।